এখন আমি যেটা বললাম যে আমার এই লেকচার শিটের ভিতরে তোমরা একটু দেখো 3 নম্বর টপিকটা আর 7 নম্বর টপিকটা বাকি আছে, আর বাকি সবগুলো আলোচনা করছি কিনা তোমরা একটু চেক করে দেখো। হুম, তোমাদের খাতাটা খুলে একটু চেক করে দেখো, আমি মনে হয় আলোচনা করছি। দেখো, প্রথমে ধরো পিরিয়ডিক ফাংশন নিয়ে আলোচনা করছি, তাই না? ঠিক আছে। জি তারপর স্যার। ফোরিয়ার সিরিজটা কে ডিসকভার করছে এবং তার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, হ্যাঁ, তার ডেফিনেশন, ভার্বাল ডেফিনেশন এবং ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। হ্যাঁ, আমি একটু, তারপরে ফোরিয়ার সিরিজ ইন ডিফারেন্ট ইন্টারভেল, এটা আলোচনা করছি। তারপর আমি একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে, এই ফাংশনটা একটা পিরিয়ডিক ফাংশন যার পিরিয়ডটা টয়েস পাই, এবং এই ফাংশনটা গ্রাফ ড্র করে, হ্যাঁ, আমি ফোরিয়ার সিরিজটা বের করার চেষ্টা করছি। ফোরিয়ার সিরিজ বের করতে কি কি বের করা লাগে বলো তো তোমরা একটু, ওই পাশ থেকে তোমরা একটু বলো। স্যার এ নট এ বের করা নট লাগে, দেন এ এন, দেন বি এন, তারপরে Yes, হচ্ছে এই ভ্যালু গুলা আমার মেইন ফর্মুলাতে বসাইতে হয়। তাই না? জি স্যার। তাহলে একটা পিরিয়ডিক ফাংশনের ফোরিয়ার যে কোএফিসিয়েন্ট, তাই না, এটা এ নট, এ এন এবং বি এন কে কি বলা হয় বলো তো? ফোরিয়ার কোএফিসিয়েন্ট স্যার। কোএফিসিয়েন্ট, তাই না? স্যার ফুরিয়ার এগুলো আমার কোএফিসিয়েন্ট। ফর্মুলা অনুসারে। আর এই ভ্যালুগুলো বের করার জন্য তোমার কি জানতে হবে? ইন্টিগ্রেশন জানতে হবে, ইন্টিগ্রেশন, তাই না? আমি বলছিলাম না? জি স্যার। স্যার আমার তাহলে একটা কোয়েশ্চেন তোমরা, ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যে এই যে 12.2 আর 12.3 এর ম্যাথ গুলো করছি, এখানে হ্যাঁ, স্যার আমার এ এন আর বি এন বের করার পর আপনি যে মানে আমার যে ম্যাথ গুলো ওখানে না একটা জেনারেল ফর্মুলা ফর্ম করছে, তো আমাদের কি জেনারেল ফর্মুলাটা ফর্ম করা দরকার হবে নাকি স্যার এমনি আনসার রেখে দিলেই হবে? কোন জেনারেল ফর্মুলা এটা, এই যে 1 নম্বরটা? এ এন আর বি এন বের করার পর একটা জেনারেল ফর্মুলাতে নিয়ে আসছে যে অড এর জন্য এটা হবে, ইভেন এর জন্য এটা হবে। সো এমন করে জেনারেল ফর্মুলা কি আনা দরকার হবে নাকি স্যার এমনি আনসারটা লিখে রাখলেই হবে? না না, দরকার নাই। আমি আচ্ছা, যেভাবে থ্যাংক ইউ স্যার। করাইছি, আমি যেভাবে করাইছি জি সেভাবে স্যার। করবো তোমরা, ঠিক আচ্ছা আছে? স্যার, থ্যাংক ইউ স্যার। হুম, তাহলে দেখো, এ নট, এ এন এবং বি এন তো তিনটা হচ্ছে ফোরিয়ার কোএফিসিয়েন্ট। এই ভ্যালুগুলো বের করার জন্য আমার ইন্টিগ্রেশন জানতে হবে। তো ইন্টিগ্রেশন তোমরা ফার্স্ট ইয়ার ক্যালকুলাসে পড়ছো, তাই না? এই জিনিসগুলো তোমরা যেটা করবে, যে কোনো ক্যালকুলাসের বই থেকে ইন্টিগ্রেশন বিভিন্ন মেথডে কিভাবে করতে হয়, বিশেষ করে দুইটা ফাংশনের প্রোডাক্টের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বাই পার্টস, এই মেথডগুলো তোমরা যে কোনো বই থেকে ভালো মতো শিখে নিবে। কারণ ওই মেথডগুলো ভালো মতো শিখতে না পারলে তোমার এইখানে কিন্তু অঙ্ক করতে সমস্যা হবে। যেহেতু এটা ফার্স্ট ইয়ারের তোমার পার্ট, ওই পার্টটা তোমাকে ওই ক্যালকুলাস বই থেকে শিখতে হবে। আমার কথা বুঝে আসছে? তোমরা একটা সাউন্ড দাও জি ওই পাশ স্যার। থেকে। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝছি। তাই না? কাজে ইন্টিগ্রেশনের মানগুলো কিভাবে বের করতে হবে তোমরা ক্যালকুলাস বই থেকে ভালো মতো শিখে নিবে, তাহলে তোমাদের এখানে আর সমস্যাটা হবে না। হুম, কারণ ইন্টিগ্রেশনে ভুল করলে তোমার কোএফিসিয়েন্ট বের করতে ভুল হবে। ঠিক আছে। তাহলে এইটা আমি একটা প্রবলেম করে আছি তোমার জেনারেলাইজ ফুরিয়ার সিরিজ, যেখানে সাইন এবং কোসাইন দুটো টার্মই তোমার আছে। দেখো লাস্টে দেখো, তাই না, আছে না? এই যে কোসাইন আর এটা কি সাইন, তাই না? এই প্রবলেমটা করাইছি। এরপরে আমি তোমার কিছু এক্সারসাইজ দিয়েছি 12.2 থেকে, আমি উঠাই দিয়েছি কয়েকটা প্রবলেম। দেখো, এটা কিন্তু তোমার 12.2 এর কিছু অঙ্ক প্রবলেম আমি উঠাই দিয়েছি, তোমরা একটু ভালো মতো খেয়াল করে দেখো। যেমন তোমার 12.2 এর এক্সারসাইজ গুলো করার জন্য তোমাদের যে সলিউশন ম্যানুয়াল, সেটাও মনে আমি দিয়ে দিয়েছি না, নাকি? জেরিন জি স্যার, জাহাজ, দেওয়া হয়েছে স্যার। বুঝতে পারছো? তাই না? কাজে তোমাদের কিন্তু আর অঙ্ক করতে সমস্যা হওয়ার কথা না। আমি এখানে 5টা অঙ্ক দিয়েছি, বাট তোমরা প্র্যাকটিসের জন্য 12.2 এর 1 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলোই করে ফেলবা, তাহলে কুইজের সমস্যা হবে না, ফাইনাল এক্সামের সমস্যা হবে না। ঠিক আছে। আর জি 12.2 এর স্যার, যে বুঝতে এক্সাম্পল পারছি। গুলো আছে, এক্সাম্পল গুলো একটু দেখবা। হুম, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল। এরপরে তোমার আছে এই যে এই পার্টটা আমি এখন আলোচনা করব, তার আগে আমি আর কি কি পড়াই সেগুলো আলোচনা করে নিই। এই যে ফোরিয়ার সিরিজ ফর ইভেন এন্ড অড ফাংশন, তাই না? আমাদের যখন ফাংশনটা ইভেন কিংবা অড হবে তখন কিন্তু, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমার A0, AN এবং BN এর মানটা শূন্য হয়ে যাবে। এটা আমরা এখানে ক্যালকুলেট করছি এবং কিছু প্রপার্টিজ এখানে লিখে রাখছি। দেখো, এই প্রপার্টিজ গুলো তোমরা একটু মনে রাখবা।
ক্লাসে আমি আলোচনা করছি এবং এখানে লেখা আছে আমার, হ্যাঁ, যে ইভেন ফাংশনের জন্য ইন্টিগ্রেশনের মান কত হবে, অড ফাংশনের জন্য ইন্টিগ্রেশনের মান কত হবে, ঠিক আছে? করে তোমার দেখো এখানে যদি অড ফাংশন হয় তাহলে সেখানে শুধুমাত্র সাইনের টার্ম থাকবে ফুরিয়ার সিরিজে, এবং a0 এবং an এর মানটা শূন্য হবে। এটা তোমার আর বের করার দরকার নাই, শুধুমাত্র bn এর মানটা ক্যালকুলেট করতে হবে, তাই না? এবং এই থিওরিটা আমি পড়াচ্ছি, সাথে সাথে আমি কিন্তু একটা প্রবলেম করাইছি। আর ইভেন ফাংশনের জন্য তোমার bn এর মানটা শূন্য হবে, শুধুমাত্র a0 এবং an এর মানটা তোমাকে ক্যালকুলেট করতে হবে এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? এবং এখানে দেখো ইভেন ফাংশনের জন্য আমার যে টার্মটা আছে শুধু কনস্ট্যান্ট এবং কোসাইনের টার্ম আছে, কাজে এটা ফোরিয়ার কোসাইন সিরিজ। আমি একটা প্রবলেম করাইছি মনে দেখো, একটা ফাংশন নিয়েছি, এই ফাংশনটা ইভেন ও অডও না, বাট এই ফাংশনটাকে আমার ইভেন এবং অডে কনভার্ট করে তার করসপন্ডিং তোমার সাইন এবং কোসাইন সিরিজ বের করতে হবে। আমি মনে হয় এই ল্যাঙ্গুয়েজ গুলো হয়তো তোমাদের বোর্ডে টোটালি লিখে দিই নাই, বাট আমি আলোচনা করছিলাম, বাট তোমরা ল্যাঙ্গুয়েজটা এইভাবে লিখবা। তোমার কিন্তু ঝিলের বইয়ে কিন্তু এক্সাম্পলে বলো বা এক্সারসাইজে এই ল্যাঙ্গুয়েজ গুলো তো সুন্দরভাবে লেখা নাই বা ফিগারও দেওয়া নাই, বাট ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে দিবা, ফিগার কিভাবে ড্র করতে হবে, তুমি এই একটা স্যাম্পল প্রবলেম দেখলে কিন্তু বুঝতে পারবা। বাকি প্রবলেম গুলো তোমাকে কিন্তু সব এইভাবেই করা লাগবে, ফিগার দিয়ে দিয়ে। আর ফিগার দিয়ে প্রবলেম না করলে তুমি নাম্বার কমে যাবে তোমার। জেরেন, বুঝতে পারছো কি আমার কথা কি বললাম? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাই না? তাহলে এখন তোমরা দেখো যে ওয়ার্ড ফাংশনের জন্য আমার কি গ্রাফের কিন্তু নিচের দিকেও থাকবে, তাই না? আমি ক্লাসে পড়ছিলাম না? হ্যাঁ স্যার, বলেছিলেন এগুলো। আনাপ কি শুনতে পাচ্ছ? জুবার, জাহিদ, তোমাদের কি অবস্থা? কথা বলে একটু এই পাশ থেকে। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, আচ্ছা, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে ওয়ার্ড ফাংশনের জন্য কিন্তু আমার গ্রাফটা নিচের দিকেও থাকবে, উপরেও থাকবে নিচেও থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? ঠিক কি না বলো? হ্যাঁ, জি স্যার। এবং এখানে জি স্যার। ওয়ার্ডের ক্ষেত্রে আমার a0 এবং an টা ক্যালকুলেট করা দরকার নাই, শুধু bn টা ক্যালকুলেট করবা এই ফর্মুলা দিয়ে, তাই না? তাহলে যেহেতু তোমার এল এর মান 2, এখানে এই 2টা এখানে বসায় দিয়ে জাস্ট তুমি ইন্ডিকেট করবা। আমরা জানি সাইন কে ইন্ডিকেট করলে কি মাইনাস কস না? হ্যালো, তোমার কথা বলো একটু, সাইনের ইন্ডিকেশন কি বলো? জি স্যার। মাইনাস কস, তাই না? এই যে মাইনাস কস লিখছি। আর এক্স এর সাথে যে টার্মটা আছে n π/2, এটা নিচে লিখতে হবে তোমাকে। এটা সরাসরি এক্স না, সাইন এক্স না, এর সাথে যেটা থাকবে ওটা নিচে লিখতে হয়। কথা বুঝছো? এখানে তোমার এক্স টাকে ধরা আছে ইউ, আর সাইন n π(x/2) টা আছে বি। তো ইউভির যে ইন্টিগ্রেশন বাই পার্টস, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি ইন্টিগ্রেশন করছি, করে বিএন এর মানটা ক্যালকুলেট করছি। আর এখানে তুমি ডান দিকে যে সাইড নোটটা দিয়েছি আমি, যদি এন এর মানটা ইন্টিজার সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়, তাহলে সাইন n π0 আর কস n π-1/n দিয়ে তুমি বিএন এর মানটা বসাই দিলে। দেখা তো এই সিরিজে কি কোসাইনের কোনো টার্ম আছে দেখো তো? এখানে কি কোসাইনের টার্ম আছে? না স্যার। কমপ্লিটলি সাইনের টার্ম আছে, তাই না? তাহলে সিরিজটার নাম কি বলবো আমরা, বলো? সাইন সিরিজ। সাইন সিরিজ, তাই না? কারণ এখানে শুধুমাত্র সাইনের টার্ম আছে। ঠিক একই ভাবে যখন তুমি কোসাইন সিরিজ বের করবা, এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু এইভাবে লিখতে হবে। তোমাদের হয়তো বোর্ডে আমি পুরো ল্যাঙ্গুয়েজ কিন্তু লিখি নাই, তোমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গুলো প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে, সাইন কোসাইনের ক্ষেত্রে এইভাবে ল্যাঙ্গুয়েজ গুলো তোমরা লিখবা, ওকে? এবং এই গ্রাফটা ড্র করে দেখো। কোসাইনের ক্ষেত্রে তুমি দেখো যখন তুমি ইভেন ফাংশন তৈরি করবা, তখন কিন্তু গ্রাফে কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে থাকবে না, নেগেটিভ পোর্শনে, ঠিক না? জি স্যার, এটা ট্রায়াঙ্গেল গ্রাফ ফর্ম হবে স্যার। ট্রায়াঙ্গেল গ্রাফ ফর্ম হবে, হ্যাঁ ঠিক আছে। এখানে যেহেতু বিএন এর মানটা শূন্য, আমার বিএন এর মানটা ক্যালকুলেট করা দরকার নাই, শুধুমাত্র a0 এবং an টা বের করবা। ওই একইভাবে ইন্টিগ্রেশন করবা, করে কোসাইনের ইন্টিগ্রেশন কি বলো? ইন্টিগ্রেশন কোসাইন এস ডিএক্স, সাইন না? হ্যাঁ, মাইনাস সাইন। কেন মাইনাস সাইন হবে?
তোমার সাইনকে ডেরিভেটিভ সরি করলে স্যার কোসাইন হয়, হ্যাঁ সাইনকে ডেরিভেটিভ জি করলে স্যার কোসাইন হয়। হুম, হ্যাঁ আর কোসাইনকে ডেরিভেটিভ করলে সাইন হবে জি স্যার ঠিক আছে। হ্যাঁ, তোমার কোনো জিনিসের ইন্টিগ্রেশন বের করার আগে তুমি দেখবা যে ওটা কার ডেরিভেটিভ, কথা বুঝতে পারছো? হুম, তাহলে হ্যাঁ এখানেও স্যার কিন্তু আমি একটু ইউভি বুঝতে মেথড পেরেছি করে কিন্তু প্রবলেমটা করছি, হ্যাঁ। এখানে কিন্তু তোমাদের ওই দেখো এন এর পরে সেকেন্ড লাইনে কিন্তু, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ কিছু লাইন তোমার গ্যাপ আছে, তোমাকে সুন্দরভাবে এটা করে দেখাতে হবে, মুখস্থ লিখবে না। তাহলে এখন তুমি যদি এখানে বসায় দাও, দেখো এখানে, এখানে কোনো সাইনের টার্ম আছে, দেখো তো। দেখো সাইনের টার্ম আছে? নো স্যার। নাই, তাই না? শুধু কোসাইনের টার্ম। তাহলে এই সিরিজটার নাম হচ্ছে কি, কোসাইন সিরিজ, তাই না? এখন এখানে ধরো আমি 1 2 3 4 5 5টা প্রবলেম তোমার দিয়েছি, তুমি দেখবা ঝিলের বইয়ের 12.3 এর এক্সাম্পল অথবা এক্সারসাইজে তোমার এই প্রবলেম গুলো দেওয়া আছে। হুম, এই প্রবলেম 5টা তোমরা করে ফেলবা, ওকে। জি স্যার, ইনশাল্লাহ। আগে গ্রাফ ড্র করবা, হ্যাঁ, গ্রাফ ড্র করবা, করে তোমার ইভেন অড বানায় ফেলবা। আচ্ছা, এরপরে তোমার এই যে কমপ্লেক্স ফোরিয়ার সিরিজ, এটা আলোচনা করছিলাম না আমি ক্লাসে? স্যার এটা পড়ানো হয়েছে কমপ্লেক্স তাই না, পড়ানো আছে, তাই না? এখানে দেখো একটা সুবিধা হলো কি তোমার, দেখো ফোরিয়ার সিরিজটাও দেখতে ছোট, আর ফোরিয়ার কোএফিসিয়েন্ট কয়টা এখানে বলো তো? মাত্র একটা, তাই না? জি স্যার এটা বের হ্যাঁ, করতে হবে আজকে মাত্র ঘুম থেকে উঠলো, দেখলা? ও সিয়ার ক্লাস হলো 10টায়, সে 10:30 জয়েন করছে। কি ঠিক আছে কি নাকি? হুম, তুমি এতক্ষণ কইছিলা? আমি মানে ফোনের কাছে ছিলাম না আর কি আমি একটু বাইরে ছিলাম স্যার না, তুমি বাইরে থাকবে কেন? তোমার ক্লাস ছিল না 10টায়, আমি পড়ছি না? আমি গ্রুপে লিংক দিয়ে দিয়েছিলাম স্যার কালকে হুম, তাহলে এই কমপ্লেক্স ফোরিয়ার সিরিজটা এখানে সুবিধা হলে এখানে ফোরিয়ার কোএফিসিয়েন্ট তোমার একটা বের করতে হয় মাত্র, তাই না? হুম, আর তোমার যে ই টু দি পাওয়ার আই থিটার ফর্মুলা তুমি জানো না, অয়েলার ফর্মুলা? ই টু দি পাওয়ার আই থিটা মানে কি, কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই না? তার মানে এখানে সাইন এবং কোসাইন দুটোই তোমার আছে এখানে। এবং একটা প্রবলেম মনে হয় আমি করিয়েছিলাম, তাই না? ঠিক আছে, হ্যাঁ একটা স্যার প্রবলেম, করিয়েছিলেন একটা একটা প্রবলেম প্রবলেম করেছিলাম, এখানে 5টা প্রবলেম দেওয়া আছে, এটাও তোমার ঝিলের বইয়ের 12.3, 12.3, ঠিক আছে। ডান দিকে আমি রেজাল্ট গুলো লিখে রাখছি, তোমরা একটা মিলা দেখতে পারো। তাহলে তোমার এই 3টা টাইপের ফোরিয়ার সিরিজ, এর থিওরি গুলো, ডেফিনেশন গুলো যে এবং অঙ্কগুলো, হ্যাঁ, তোমার ঝিলের বইয়ের যত এক্সাম্পল আছে সবগুলো করে ফেলবা, এক্সারসাইজ গুলো তোমরা একটু ট্রাই করবা। স্যার এটা তো 12.4 এ ছিল কমপ্লেক্সটা আচ্ছা, 12.4, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। 12.4, হ্যাঁ 12.4, ঠিক আছে, 12.4, তাই না? 12.4, তাহলে এগুলো তোমার সব করে ফেলবা, ওকে। আর এখানে তোমার দুটো জিনিস ছিল, লাস্টেরটা দেখো তোমরা, এই যে পার্সিভালস আইডেন্টিটি ফর ফোরিয়ার সিরিজ, এটা আসলে কিছুই না, ওই ফাংশনের সাথে ফোরিয়ার কোএফিসিয়েন্টের মধ্যে একটা সম্পর্ক। কথাটা কি বুঝতে পারছো আমার? হ্যালো, হ্যাঁ স্যার তোমার মূল স্যার ফাংশনের সাথে, দেখো ওই যে 1/l ইন্টিগ্রেশন -l টু +l f অফ x স্কোয়ার ডিএক্স, তাহলে এটা ফাংশনের সাথে ওই ফোরিয়ার সিরিজের যে ফোরিয়ার কোএফিসিয়েন্ট তার একটা সম্পর্ক, জাস্ট একটা আইডেন্টিটি। হুম, তোমরা একটু বলতে পারবে কি আইডেন্টিটি এবং ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? দুটোরই মাঝখানে কিন্তু সমান চিহ্ন থাকে, তোমরা কি জানো? স্যার আইডেন্টিটি স্যার সত্য স্যার, হ্যাঁ, আইডেন্টিটি সবসময় সত্য স্যার। তাই না, যে কোনো মানের জন্য সত্য, তাই না?
আর ইকুয়েশন গুলো পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য সত্য। ঠিক আছে, তো এটা হলো পার্সিবল আইডেন্টিটি। এটা প্রমাণটা খুবই সহজ, তোমরা দেখবা এখান থেকে। জাস্ট ক্যালকুলেশন দেখো, which give the relation between the average value of the function and the Fourier coefficient। বাম দিকে যে টার্মটা আছে এটা বলা হয় অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ফাংশন। হ্যাঁ, ফাংশনের অ্যাভারেজ ভ্যালু, তাই না? আমরা যখন কোনো একটা ব্যাচের পর ধরো কুইজ নাম্বারের যদি অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই তাহলে কিভাবে বের করি বলো তো? সবগুলো নাম্বার যোগ করে ভাগ করে নিই আমরা 40 দিয়ে, নাকি? হ্যালো, জি স্যার, এভারেজ হ্যাঁ। বের করি স্যার। আর যোগ করে ফাংশনের ভাগ অ্যাভারেজ করি। ভ্যালুটা আমরা বের করতে পারি ইন্টিগ্রেশনের মাধ্যমে। কথা বুঝছো? এই যে বাম দিকের টার্মটা ডিনোট করে ওই পিরিয়ডিক ফাংশনের অ্যাভারেজ ভ্যালু। হ্যাঁ, এটা তোমার আবিষ্কার করছে কে? ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান মার্ক অ্যান্টনি পার্সিভাল। ওকে, আর এটা তোমার কি করে? এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমার কোন একটা সার্কিটের এভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে তোমার কাজে লাগে। কথা বুঝতে পারছো? জি স্যার। হুম, এখানে ল্যাঙ্গুয়েজ গুলো সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা একটু দেখো। তাহলে এটা এখানে, তাই না? আর তোমার একটা টপিক বাকি আছে, তোমার এটা হচ্ছে এটা ফোরিয়ার কনভারজেন্স থিওরেমটা। এই যে এটা দেখো, রাইট ডাউন দ্য ফোরিয়ার কনভারজেন্স থিওরেম ফর পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। এটা একটু তোমরা পড়ো তো, এই কাশ্মীর তুমি পড়ো তো, একটু পড়ো তো, এটা পড়ো তো, পড়ো। স্যার আজকে এখান থেকে পড়াবেন? না, হয়তো যেটুকু বাকি আছে এখানে এই টপিকটা তুমি একটু পড়ো। স্যার মানে রাইট ডাউন দ্য ফোরিয়ার কনভার্জেন্স থিওরাম ফর পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। Let f of x and f of prime x be a piecewise continuous function on the interval minus L to plus L. Then the Fourier series of f of x converts to f of x at the point of continuity. At the point of discontinuity, say x naught element of minus L to L plus L. The Fourier series converts to f of x naught plus f of x naught minus divided by 2, where f of x naught plus and x naught minus are the right and the left hand limits of f of x at x naught 0. তোমরা তো ফার্স্ট ইয়ার ক্যালকুলাসে ফাংশনের লিমিট বের করছো না? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বের করছো না? করছো নাকি? অবশ্যই করছো না? যখন কোনো ফাংশনের লিমিট তোমার বের করছো তখন তোমার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দুটাই বের করছো, এবং দুটাই যদি ইকুয়াল হয় তাহলে লিমিট ফাংশন এক্সিস্ট করে, তাই না? এবং ফাংশনের যে কন্টিনিউটি এটা তোমার চেক করছো না? করার কথা কিন্তু, নাকি করো নাই? স্যার করছি স্যার। আচ্ছা, করছো, তাই না? তাহলে কথা হলো আমরা যে বিভিন্ন পিরিয়ডিক ফাংশনের ফুরিয়ার সিরিজ বের করতেছি, তো এই ফুরিয়ার সিরিজটা কোথায় গিয়ে কনভার্জ করবে, মানে এর ভ্যালুটা কত হবে, এর সামটা কত হবে, এটা আমরা নির্ণয় করব ফুরিয়ার কনভার্জেন্স থিওরেমের মাধ্যমে। ঠিক আছে? হ্যাঁ, তো এখন তোমার বলা হচ্ছে পিস ওয়াইজ কন্টিনিউয়াস। পিস ওয়াইজ মানে কি? মনে করো একটা বড় ইন্টারভ্যাল আছে, এটা কয়েকটা তুমি সাব ইন্টারভ্যালে ভাগ করো পিস পিস করে। যদি প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে ওই ফাংশনটাকে টোটাল হোল ইন্টারভ্যালে বলা হয় পিস ওয়াইজ কন্টিনিউয়াস। পিস ওয়াইজ মানে কি? কেটে কেটে পিস করা, বোঝো না নাকি? এই যে কেক যে স্ল্যাশ স্ল্যাশ কেস কাটো, কেক কাটো না তোমরা নাকি? ঠিক আছে, তো এখন তোমার ওই ফোরিয়ার সিরিজটা কনভার্জ করবে তোমার, বা ফোরিয়ার সিরিজে তোমার যে ভ্যালুটা সামেশনটা ওই ফাংশনের ভ্যালু সমান হবে যদি এক্সটা তোমার পয়েন্ট অফ কন্টিনিউটি হয়, বা যদি ফাংশনটা তোমার এক্স বিন্দুতে কন্টিনিউয়াস হয়। আর যদি ফাংশনটা এক্স বিন্দুতে ডিসকন্টিনিউয়াস হয়, সে এক্স নট একটা ডিসকন্টিনিউটি পয়েন্ট, তখন তোমার ওই ডিসকন্টিনিউয়াস পয়েন্টে লেফট হ্যান্ড লিমিটে ও রাইট হ্যান্ড লিমিটে যোগফলের যে অ্যাভারেজ ভ্যালু ওই বিন্দু থেকে কনভার্জ করবে। দেখো আমার কথাটা বুঝতে পারছো কিনা? স্যার আবার একটু বুঝাবেন? তা আবার একটু রিপিট করলে ভালো হয়। যদি মনে করো তোমার এক্স পয়েন্টটা যদি কন্টিনিউয়াস, কোন একটা বিন্দুতে ফাংশনকে কন্টিনিউয়াস কখন বলি আমরা? যদি ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন বলি ইকুয়াল হয়,
আমরা পড়ছি না? আর গ্রাফিক্যালি দেখার বোঝার উপায় কি, যে গ্রাফ ড্র করতে গিয়ে তোমার কথা তুমি ব্রেক থাকবে না, তাই না? আর ব্রেক থাকলে কি সেটা ডিসকন্টিনিউয়াস, তাই না? হুম। তো এখন যদি তোমার এক্স পয়েন্ট যদি কন্টিনিউটি পয়েন্ট হয় বা এক্স পয়েন্ট যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে ফোরিয়ার সিরিজের যে ভ্যালুটা এটা ডাইরেক্ট তোমার ফাংশনাল ভ্যালু সমান হবে আর কি। আর যদি এক্স পয়েন্ট তোমার ডিসকন্টিনিউয়াস পয়েন্ট হয়, তাহলে ডিসকন্টিনিউয়াস পয়েন্টে তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো বের করবা, করে যোগ করে তার এভারেজটা বের করবা, যোগফলে অর্ধেক, তার যে ভ্যালুটা হবে ওই ভ্যালুটা হবে তোমার ফোরিয়ার সিরিজের সামেশনের মান। এখন তোমার একটা অঙ্ক যদি করো, আগে যে প্রবলেমটা আমি করছি, দেখো এই প্রবলেমটা কিন্তু ফোরিয়ার সিরিজ বের করছি আমি, তাই না? এটা ফোরিয়ার সিরিজ কিন্তু এইটা, দেখো। স্যার একটু স্ক্রল আপ করবেন, তাহলে আর কি দেখতে পারতাম। কোশ্চেনটা জাস্ট লিখে রাখি একটু। হ্যাঁ, স্যার একটু সময় দেন, কোশ্চেনটা লিখে রাখি খাতায়। লিখে রাখো। কেন তোমার কাছে লেখতে সেট নাই? তোমার এটা স্যার প্রিন্ট আউট নিয়ে নিবা, আছে, তারপরেও তারপরে প্রিন্ট আউট নিয়ে নিবা, ট্র্যাকলেস লাগে আর কি, খাতায় একটু সবগুলো লেখা প্রিন্ট থাকলে আউট নিয়ে নিবে। বেটার হয়। হুম, হয়েছে তোমার, হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তাহলে তোমার, আমরা কিন্তু এই ফাংশনটা ফোরিয়ার সিরিজ বের করছি না, জাস্ট ইমিডিয়েট আগে কিন্তু বের করছি আমরা, দেখো এই যে দেখো এই ফাংশনটা ফোরিয়ার সিরিজ বের করে দেখো, এটা না? হ্যালো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবার লাস্ট রেজাল্টটা দেখো তোমরা, এই যে এটা, এই জিনিসটাই আমি আবার টেনে নিয়েছি এই প্রবলেমে, দেখো ঠিক আছে কিনা। হুম। এখন তোমার এই ফোরিয়ার যে সিরিজটা, এটা একটা ইনফাইনাইট সিরিজ, এটা সামটা কত, এই সামটা বের করার নিয়ম তোমার হচ্ছে যে এক্স ইকুয়াল টু মাইনাস পাই আর প্লাস পাই হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। দেখো তোমরা একটু গ্রাফটা দেখো, দেখতে পাচ্ছ কি? হ্যালো? এই যে প্লাস পাই, দেখো উপর থেকে হ্যাঁ নিচে স্যার, নামছে না, দেখতে দেখো তো, পাচ্ছি। এটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি না, দেখো তো। জি স্যার। জি স্যার। মাইনাস পাইটা কি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি না, দেখো তো। জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে দেখো, জিরোর ডান দিকে প্লাস পাই, 3 পাই, 5 পাই, সব তোমার কি অড নাম্বার গুলো, এগুলো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। বাম দিকে দেখো তো কতগুলো, মাইনাস পাই, -3 পাই, -5 পাই, -7 পাই, এগুলো সব পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। কথা হলো যে এই সমস্ত পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিতে মানে ফোরিয়ার সিরিজের ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হবে। হুম। তো যেখানে তোমার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকবে ওই পয়েন্টে তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। কথা বুঝছো কি? হ্যালো? জি স্যার, বুঝছি হ্যাঁ স্যার। স্যার, বুঝতেছি আমরা। জি এক্স স্যার। ইকুয়াল টু মাইনাস পাই বিন্দুতে তোমার রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে 0 আর লেফট হ্যান্ড লিমিট হলো পাই। এটা কি বুঝতে পারছো জিনিসটা? জি স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পারছি স্যার। কিভাবে বলো, এই যে আমি তোমার গ্রাফটা দেখাই, গ্রাফটা দেখলে বুঝতে পারবা। দেখো তুমি একটু খেয়াল করে দেখো, ওই যে মাইনাস পায়ের বাম দিকে যদি যাও তাহলে ওয়াই এর মান কত, পাই না? দেখো তো। হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ। আর যদি ডান দিকে যাও তাহলে কি ওয়াই এর মান কত, 0 না? হ্যাঁ স্যার। তাই না? তাহলে পাই জি এবং স্যার। 0-র এভারেজ কত বলো তো? পাই। পাই/2 না? মাইনাস পাই। পাই/2। জি স্যার। আবার মাইনাস পাই বলো তুমি। তুমি ওয়াই এর মান হচ্ছে পাই একটা, আর একটা হলো 0, তাহলে দুটার এভারেজ মান কত বলো তো? এই যে দেখো না, এই যে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে -5 + 0, এটা হচ্ছে কত, 5/2 0। হবে স্যার এভারেজ মান। পাই/2 না? তাহলে ওই ফোরিয়ার সিরিজের সামটা হচ্ছে পাই/2 মাইনাস পাই বিন্দুতে। আবার ঠিক একই ভাবে তুমি পাই বিন্দুতে তার লেফট হ্যান্ড লিমিট ও রাইট হ্যান্ড লিমিট বের করো, প্লাস পাই। দেখো তোমরা একটু বলো তো গ্রাফ দেখে আমাকে একটু, তোমরা খেলে মুখস্থ করতেছো নাকি? এই যে প্লাস পাই, প্লাস পাইয়ের বাম দিকে ওয়াই এর মান কত বলো তো? পাই স্যার। পাই। আর ডান দিকে আর ডান দিকে 0। 0। তাহলে দুটার এভারেজ কত?
π/2। π/2। জাস্ট এই জিনিসটাই আমি বের করছি, আর কিছু না। গ্রাফ থেকে দেখো, রাইট হ্যান্ড লিমিট দেখো কত, 0 না? তুমি বললে একটু আগে। জি স্যার। আর লেফট হ্যান্ড লিমিট কত দেখো, পাই, তাই না? ঠিক আছে। স্যার এই ম্যাথ গুলো কি ইন্ডিভিজুয়ালি গ্রাফ ছাড়া আবার গ্রাফ দিয়েও করা যায়, নাকি এই লিমিট গুলো জাস্ট গ্রাফ দেখে দেখেই বের করবো? গ্রাফ দেখে দেখে বলবো, জাস্ট লিমিট তোমার বের করতে হবে না। ক্যালকুলাসে যেভাবে তুমি লিমিট বের করতে হবে, বের করতে হবে, গ্রাফ দেখে লিমিটটা বলে দিবা। ঠিক আছে। তোমার ওখানে তোমাদের ওটা পড়া শেখানো জানি, ফাইন্ডিং লিমিট গ্রাফিক্যালি একটা টপিক আছে, তুমি দেখো। হ্যাঁ, যে ম্যাথমেটিক্যালি আমরা লিমিট বের না করো, গ্রাফিক্যালি আমরা লিমিটটা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে। হ্যাঁ, জি এটা স্যার, হাওয়ার্ড বুঝতে অ্যান্ডারসনের বই পারছি। দেখো, ওখানে তোমার দেওয়া আছে জিনিসগুলো। তোমরা তো পড়ছো মদিনের বই। হ্যাঁ, তোমরা কি শিখবো বলো? হুম, তোমরা হাওয়ার্ড অ্যান্ডারসনের বইটা একটু দেখো। তাহলে এখন তোমার ধরো, তাহলে দুই ক্ষেত্রে আমার দেখো, হ্যাঁ, এভারেজ ভ্যালুটা কত, π/2 না? হ্যালো। জি স্যার, π/2 স্যার। হ্যাঁ, তাহলে ওই যে আমি যে ফাংশনটা ডিফাইন করছিলাম, এই যে ফাংশনটা, এই যেটা না, এই ফাংশনটাকে আমি আবার নতুন করে ডিফাইন করব, নতুন করে। সেই নতুন করে কিভাবে ডিফাইন করব দেখো, যে x = -π বিন্দুতে তোমার ফাংশন কত হবে, π/2, তাই না? হ্যালো। জি জি স্যার, স্যার, ঠিক জি আছে স্যার। স্যার, বুঝতে পারছি। আর +5 বিন্দুতে এটাও π/2, আর মাঝখানে দুটো তো আমার দেওয়া আছে আগে থেকে, আছে না? হ্যাঁ স্যার। দেওয়া আছে। এইভাবে স্যার যদি আমি মাঝখানটা, ফাংশনটা কাটি। হ্যাঁ, স্যার মাঝখানটা কোথায় দেওয়া আছে, মানে মাঝখানটা কিভাবে আরে করলাম? বাবারে, এই যে দেওয়া আছে তোমার এখানে, দেখো না এই জায়গায়। তোমার জি এখানে স্যার, জি আমি স্যার, তোমাকে বলি, তোমার এখানে জি x স্যার। = -π আর +5 বিন্দুতে ফাংশনের মানটা এখানে দেওয়া নাই, সেটা আমরা বের করলাম ফুরিয়ার কনভারজেন্স থিওরেম দিয়ে। কথা বুঝছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, তাহলে x = -π বিন্দুতে ফাংশনের মান, ওই ফাংশনটাকে আমরা f(x) না বলে g(x) বলছি, নতুন করে ডিফাইন করছি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে যদি তুমি ফাংশনটাকে ডিফাইন করো, তাহলে আমি যে ফুরিয়ার সিরিজটা বের করছি, এই যেটা 1 নাম্বার, এই ফুরিয়ার সিরিজের মানটা হবে তোমার এই ফাংশনের ভ্যালু, আর কিছু না। জি স্যার, বুঝতে পারছি স্যার। হুম, তো এটা আমি একটা স্যাম্পল প্রবলেম তোমাদের দিয়েছি। হ্যাঁ, তোমরা একটু বুঝে, হ্যাঁ, জানার চেষ্টা করো। প্রত্যেকটা প্রবলেমই তোমার ধরো ফুরিয়ার সিরিজ বের করে, হ্যাঁ, ফুরিয়ার সিরিজ কোথায় কনভার্জ করবে, এই কনভার্জেন্স থিওরেমটা অ্যাপ্লাই করে তুমি জাস্ট এটা স্যাম্পল, একটা স্যাম্পল করবে, একটা প্রবলেম ভালো মতো বুঝে গেলে বাকিগুলো সব একই ভাবে করবা। ঠিক আছে। কিন্তু বইতে হয়তো অত সুন্দর ভাবে করে করে দেওয়া নাই, আমি যেভাবে এখানে লিখছি। কথা বুঝছো কি? হুম, জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এই লেকচার শিটে আমার যে টপিক ছিল মোটামুটি আমি সব কভার করলাম। এখন তোমাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, যেহেতু কালকে কুইজ আছে। তারপরে আমি সামনে আগাবো। স্যার আমাদের গ্রাফ গুলা করতে একটু প্রবলেম হচ্ছে স্যার, আর সমস্যা হচ্ছে না। গ্রাফ গুলো করতে প্রবলেম হচ্ছে এই কারণে, তোমার ফার্স্ট ক্যালকুলেটর যে পড়ছো সেখানে ফাঁকি দিয়ে আসছো। হ্যাঁ, এবার মুংমাং বই পড়ছো তোমরা। ঠিক আছে। হ্যাঁ, তোমার যদি বেসিক ক্লিয়ার না হয়, কাশফিয়া কথাটা জানার চেষ্টা করো। জি মনে স্যার। করো, একটা স্টুডেন্ট যদি বেসিক তোমার ভালো না হয়, সে কি ভালো পারবে? না মনে করো স্যার। ইন্টারে যেই ছেলেগুলো মনে করো ধরো অটো পাস করছে বা শর্ট সিলেবাসে পাস করছে, ওদেরকে তুমি তুমি যদি মাস্টার হিসেবে পড়াতে যাও ক্লাসে, ওরা কিছু বুঝবে বলো তো? আমাকে তুমি বলো তো। তাই স্যার না? ওদের বেসিক প্রবলেম হচ্ছে স্যার। তাই না? এখন ধরো, এটা তো ধরো তোমার কিংবা আমার দোষ না, এটা হলো সেই, হ্যাঁ, সিচুয়েশনের কারণে হয়েছে। এখন তোমরা ধরো ক্যালকুলেশন যদি ভালো মতো পড়ে না আসো, তাহলে তো তোমার এখানে গ্রাফ বুঝবে না, তাই না? বুঝতে পারছো? এই জন্য তোমরা গ্রাফ গুলো বোঝার জন্য ক্যালকুলাস স্যার। বইটা একটু ভালো মতো দেখো তোমরা একটু। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা স্যার। তাহলে ভালো হবে আর কি। ওকে। আচ্ছা, আর কার কোনো কোশ্চিন আছে এই চ্যাপ্টারে? না স্যার। তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্ত। হ্যাঁ, তোমাদের মিডের প্রশ্ন কিন্তু এখান থেকে করবো। হ্যাঁ, তোমরা একটু ভালো মতো পড়বা। ঠিক আছে। আর বি সেকশনের তো কুইজ আমি নিচ্ছি কালকে, আর এ সেকশনের কুইজ দেবো মিডের পরে, মিড ব্রেকের পরে।
এই সেকশনে কারা আছো তোমরা? জেরিন তুমি আমরা কোন সেকশন? জি স্যার স্যার এস স্যার আমরা আছি স্যার। আচ্ছা, তোমরা 2 সেকশনই আছো তাই না? ঠিক আছে, তোমাদের কুইজ নেবো আমি ধরো মিড মিড ব্রেকের পরে। হ্যাঁ স্যার ক্লাসে বলেছিলেন স্যার। তোমাদের মোস্তাফিজ স্যার কি কুইজ ডেট দিয়েছে? না স্যার আমাদের নেক্সট উইকে অনেকগুলো কুইজের ডেট আছে তো ওই জন্য আচ্ছা, ওটা তোমরা মনে একটা হয় মিড ব্রেকের তাৎকালীন। আগে একটা কুইজ দিয়ে দিও, বুঝছো? জি হুম, স্যার হ্যাঁ স্যার 7th উইকে আমরা দিব স্যার হুম, ইনশাআল্লাহ। হ্যাঁ, লাস্ট উইকে হলেও তোমরা ধরোটা দিয়ে ফেলবা। হ্যাঁ, আর একটা তো আমরা অ্যাসাইনমেন্ট নেবো, আমরা পড়ছি। ঠিক আছে, স্যার মিডের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? আরে বাবা কুইজটা আগে দাও, তোমাকে কুইজটা দাও আগে। হ্যাঁ, তোমরা খালি পরীক্ষা কোশ্চিন আর নাম্বার নিয়ে অস্থির হয়ে যাও, এটা তোমাদের মেন সমস্যা। তোমরা ভালো মতো ক্লাস করো, বোঝো, তোমাদের পাস করানোর দায়িত্ব আমার, এটা আমি দেখবো। কথা বোঝো নাই? ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, তোমরা ক্লাসগুলো সঠিকভাবে করবা এবং আমি যেভাবে ডিরেকশন দেবো সেভাবে তোমরা ফলো করবা। ঠিক আছে, ফাঁকি দিও না, তাহলে আশা করি ভালো করবা। তোমরা জিপিএ আর কোশ্চেন নিয়ে তোমরা মাথা ব্যথা করিও না। ঠিক আছে, তাহলে ওটা মোটামুটি আমার গেল, তাই না? এরপরে নেক্সটে আসো, নেক্সট তাহলে অ্যাপ্লিকেশন। হুম, তোমরা যদি মনে করো আগে ফাঁকি দিয়ে আসো তাহলে এখানে তো ধরা খাবা। এখন এখানে দেখো, অ্যাপ্লিকেশন অফ ফোরিয়ার সিরিজ ফর সলভিং বাউন্ডারি ভ্যালু প্রবলেম। বিভিপি বলতে বোঝাচ্ছে কি? বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তোমরা কি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম পড়ছো ওটিতে? কথা বলো, তোমরা বয়সটা কথা বলো। স্যার পড়া হুম, তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এগুলো পড়ার কথা, বাউন্ডারি ভ্যালু প্রবলেম এবং ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। না স্যার এটা মনে হয় পড়ি নাই। কেন পড়ো নাই? জানি না তো স্যার। তোমাদের স্যার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল না এর আগে? পিডি কি স্যার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হ্যাঁ, পার্শিয়াল ইকুয়েশন পড়ছো ওটা? ওইটাই বাউন্ডারি। হ্যাঁ ওটা তো করেছি স্যার, স্যার। হ্যাঁ, ওটা হ্যাঁ, করেছি কিন্তু বাউন্ডারি এরকম ওটাই কিছু তোমার ওই যে পিডি তুমি সলভ করতে গেলে বাউন্ডারি ভ্যালু প্রবলেম লাগবে। মানে একটা ইকুয়েশনের সাথে যদি কিছু কন্ডিশন নাও, এটাকে বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলা হয়। ও আচ্ছা তাহলে হয়তো বা করেছি এইভাবে নামটা জানি না। হুম, হুম। আমি এখানে 3টা ইকুয়েশন লিখছি, দেখো, হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন, এগুলোর নাম শুনছো? হ্যাঁ স্যার। তাই না? এই 3টাই কিন্তু ইম্পর্টেন্ট পার্শিয়াল ইকুয়েশন। এই 3টা ইকুয়েশনকে আমরা এই ফুরিয়ার সিরিজ মেথডে অ্যাপ্লাই করে সলভ করব। এই ইকুয়েশন গুলো বিভিন্ন মেথডে সলভ করা যায়। আমরা প্রথমে ফুরিয়ার সিরিজ দিয়ে সলভ করব, এরপরে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল দিয়ে সলভ করব, এরপর আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে সলভ করব, একই ইকুয়েশন। কথা বুঝে আসছে আমার কি বললাম? জি স্যার। আমি যে টোটাল লেকচারগুলো তোমাকে দিয়েছি, দেখো অনেক কিন্তু, আমি কিন্তু যে লেকচারগুলো তৈরি করছি অনেক ভালো মানের বই থেকে এবং হাই কোয়ালিটির লেকচার, তোমরা একটু দেখবা। হ্যাঁ, এটা কিন্তু ভুংবাং বইয়ের না, বা লেকচারে ভুংবাং না। তোমরা একটু দেখবা, পড়ে দেখবা, আমি কিন্তু ঝিলের বই এবং ক্রেস জিকের বই, এই দুটো বই কিন্তু ফলো করছি। হ্যাঁ, মানে অনেক স্ট্যান্ডার্ড। তোমরা যদি ভালো মতো বোঝার চেষ্টা করো, অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। তাহলে 3টা ইকুয়েশন আমরা সলভ করব। প্রথমে তুমি দেখো, প্রথম পার্টটা তোমরা তোমরা করে আসছো, কিন্তু ফোরিয়ার পার্টটা আমি আলোচনা করব। এই যে ইকুয়েশনটা কি দেখতে পাচ্ছ তোমরা এখানে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা একটু দেখো এই যে ইকুয়েশনটা, ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল টি স্কোয়ার। আর এই যে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল কন্ডিশন, সরি, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। এই যে এটা লিখে রাখো, তখন লিখে রাখো। আর এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল মানে টাইম শূন্য, ইনিশিয়াল তোমার টাইম শূন্য। ক্যাপিটাল ইউটা কিসের ফাংশন? এক্স এবং টি এর ফাংশন। ওকে, এই যে একটা বস্তু, মানে কলমের মতো একটা বস্তু,
দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। মনে করো কলমের মধ্যে একটা বস্তু, তার বাম সাইডটা মনে করো এক্স ইকুয়াল টু 0, এখানে তোমার ইউ এর মান 0, ক্যাপিটাল এর মান 0, এটা লম্বা মনে করো 40 মিটার, ডান সাইডে তোমার ইউ এর মান 0, এটাই বাউন্ডারি কন্ডিশন। যদি তোমার কলমটা একটা সলিড বস্তু হয়, লোহার মতো একটা বস্তু হয়, তাহলে এর তাপমাত্রা নির্ণয় আমরা কিভাবে করব? প্রবলেমটা এটা, তুমি ধরো বস্তুটাকে তাপ দিলে তাপটা কন্ডেন্সারের মধ্যে ছড়া যাবে না নাকি? হ্যালো, স্যার জি স্যার। হ্যাঁ, এখন তোমার কন্ডেন্সারের মধ্যে তাপটা যে বিভিন্ন জায়গায় ছড়া যাচ্ছে, এটা টেম্পারেচারটা বিভিন্ন জায়গায় আমি নির্ণয় করবো আর কি, বিভিন্ন লোকেশনে বিভিন্ন সময়ে। হ্যাঁ, মানে ক্যাপিটাল ইউ এক্স হচ্ছে, হ্যাঁ, টেম্পারেচার অফ দ্য সলিড বডি, এটা আমাকে বের করতে হবে। এই যে ক্যাপিটাল ইউ অফ এক্স টি, এটা কি বলো তো? টেম্পারেচার অফ দ্য সলিড বডি। হুম, এখন তোমার এই হিট ইকুয়েশনটাকে আমি সলভ করব। এটা একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. হ্যাঁ স্যার শুনতে Yes, পাচ্ছি। sir. হ্যাঁ, তো সেকেন্ড অর্ডার পার্শিয়াল ইকুয়েশনকে সলভ করতে তোমার দুটো বাউন্ডারি কন্ডিশন লাগে, লেফট হ্যান্ডে একটা, রাইট হ্যান্ডে একটা। ওকে, ইউ অফ 0t ইকুয়াল টু 0, ইউ অফ 40t ইকুয়াল টু 0। আর ইনিশিয়াল কন্ডিশন মানে ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু মনে করো 50 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখন তোমাকে এটাকে সলভ করে ইউ অফ এক্স এর মানটা বের করতে হবে। এটা হলো আমার প্রবলেম, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম তো তোমাদের পিডিএ তে করার কথা, তোমরা কি করছো নাকি? জি স্যার করো নাই বলো, করছিলাম স্যার, লাস্টের দিকে মনে হয়, লাস্টের দিকে তাই না? করছিলাম স্যার। হ্যাঁ, করার PD কথা। তে। তাহলে ওটা একটু দেখো, তোমার কোন মেথডে করছো আমি জানি না, বা দেখবো আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো আমি এই যে সলিড যে বস্তুটা, এটা আমি একটা ফিগার দিয়েছি আর কি। হ্যাঁ, এই সলিড বস্তুটার বিভিন্ন লোকেশনে সময়ে তাপমাত্রাটা নির্ণয় করতে হবে, আর ইনিশিয়াল টেম্পারেচার গ্রাফটাও আমি দিয়ে দিয়েছি এখানে। এই দেখো, এটা হলো 1 নম্বর হলো ইকুয়েশন, 2 নম্বর হচ্ছে তোমার বাউন্ডারি কন্ডিশন, 3 নম্বর হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। তোমরা একটু বলো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি কি বলো তো? এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যার ভেরিয়েবল কি টি, বলো? হ্যাঁ, টি এখানে হ্যাঁ, এক্স অর টি, এক্স যেটা আর টি হচ্ছে তোমরা ইন্ডিপেন্ডেন্ট যেটা ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ইউ। ইউ। ক্যাপিটাল ইউ, তাই না? কিউ। যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ভেরিয়েবল সেপারেবল মেথড কি তোমরা পড়ছো? মানে এক্স টাকে আলাদা করে জি ফেলো, স্যার পড়েছি এটা। টিটাকে আলাদা করে হ্যাঁ ফেলো স্যার করে, পড়েছি। তাহলে ইউ অফ এক্স ধরলাম ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল টি, ক্যাপিটাল এক্সটা এক্স এর ফাংশন আর ক্যাপিটাল টিটা টি এর ফাংশন করে এখানে বসাও। বসাইলে পরে তুমি এটাকে সমান একটা কনস্ট্যান্ট ধরো, করলে পরে দুটো তুমি ওডি পেলে 7 এবং 8, এই দুটো হচ্ছে ওডি। এই দুটো ওডি কে তোমরা সলভ করছো না? হ্যাঁ স্যার, হ্যালো? স্যার করেছি স্যার, ওডিএ সলভ করেছি। হ্যাঁ, তো 7 এবং 8 এর যে সলিউশনটা তোমার এই ফর্মে তোমার আসবে, একটা হলো এক্সপোনেনশিয়াল ফর্মে, একটা হলো সাইন এবং কোসাইনের ফর্মে। এটা তোমার ওইখানকার ওডির যে কিন্তু পার্ট এটা। তারপরে এটা বসাই দাও, বসাই দিলে পরে দিয়ে এটাকে বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করে তুমি ল্যামডার মানটা বের করো। ল্যামডা ইকুয়াল টু n পাই বাই 40, জাস্ট এটা তোমার আগের যে ক্যালকুলেশন তোমরা করছো ওডিতে, জাস্ট সেই ক্যালকুলেশন দিয়ে এখানে বসাই দিলা। তোমরা কি মেথড অফ সুপারপজিশন প্রিন্সিপাল পড়ছো? এই তোমরা ওডির কোন বই পড়ছো বলো তো আমাকে একটু? স্যার এইচকে দাসের বই পড়ছিলাম স্যার। এইচ কে দাস, এই দেখছো তোমরা এইচ কে দাস বই থেকে তোমরা কি শিখবে বলো তো আমাকে? হুম, ওখানে কিচ্ছু নাই। হুম, তোমরা এই ঝিলের বইটাই দেখবা, ঝিলের বইতে এই জিনিসগুলো সুন্দরভাবে দেওয়া আছে। হুম, এখন দেখো তোমার এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল দেখো তো, সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি bn sin n পাই বাই 40 ইনটু x। এটা এই সিরিজটার নাম কি বলো তো? হ্যালো, স্যার সাইন সিরিজ। সাইন সিরিজ। তো হাফ রেঞ্জ সাইন সিরিজের, হ্যাঁ, তোমার তো a0 আর an তো শূন্য, তাই না? শুধু bn এর মানটা বের করতে হবে না?
হ্যাঁ স্যার। হ্যাঁ, তো বিএন এর মান কি 2/L 0 to L f of x, ঠিক না নাকি? খেয়াল জি করো স্যার, একটু। জি স্যার, ঠিক আছে। এল এর মানে মনে করেন 40, এল এর মান কত? টোটাল ডিসটেন্সটা 40, আচ্ছা তাই না? স্যার, আমার হয়ে একটা গেল। কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা হাফ রেঞ্জ সাইনই কেন ইউজ করতেছি, কোসাইন কেন ইউজ করতেছি না? তোমার এখানে তো সাইনটা চলে আসছে এখানে। ও আচ্ছা, সাইন আনসার আসছে দেখি স্যার। এই যে তোমার দেখো 2 নম্বরে যদি টির মান শূন্য বসাও, জি তোমার স্যার। নাম কি? তোমার নাম কি? জাদিদ স্যার, জাদিদ 120 স্যার। হ্যাঁ, যাতে তুমি দেখো 12 নাম্বার ইকুয়েশন তুমি টির মান শূন্য বসাও, তাহলে এক্সপোনেনশিয়াল টার্মটা তোমার e টু দি পাওয়ার 0 মানে 1 না? জি স্যার, জি স্যার। তখন তাহলে সাইন এসে পড়তেছে। বিএন শুধু সাইনের টার্ম থাকবে, এই জন্য সাইনটা নিচ্ছি। আচ্ছা কোসাইন বুঝছি আসলে স্যার, কোসাইন নিয়ে করবা তুমি, কোনো সমস্যা নাই। বুঝছি স্যার। ঠিক আছে, জি স্যার। তুমি এখানে যেটা পাবা সেটা নিয়ে তুমি বের করবা। ঠিক আচ্ছা আছে, আছে তোমার কোসাইনটা আছে, আমি পরে দেখাবো তোমাকে, আছে। আচ্ছা হ্যাঁ, কোসাইন দিয়ে আছে প্রবলেম। তাহলে এখানে বিএন এর মানটা বের করে ফেললাম, ওকে। হ্যাঁ, দিয়ে বিএন এর মানটা যেটা বসাই দিলাম, আর কিছু না, এই যে 12 নম্বরে বিএন এর মানটা বসাই দিলাম, আর কিছু না। ঠিক আছে, একবার সহজ প্রবলেম। তো তোমার ক্যাপিটাল ইউ অফ এক্সটা ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে, এটা একটা পড়ো। এই কাজ করে তুমি এটা পড়ো তো, জি তুমি এটা স্যার। পড়ো। ক্যাপিটাল Physical ইউ inter যে মানটা বের করলাম, এটা ফিজিক্যালি আসলে কি রিপ্রেজেন্ট করে, এটা পড়ো। So physical interpretation of the solution u x comma t. Physical u represents the temperature at any point x at any time t in a solid bar bounded by planes x equal to 0 and x equal to 40. The condition u 0 comma t is equal to 0 and condition and u 40 comma t is equal to 0 implies that both ends of the solid bar are kept at 0 temperature, while ux comma 0 is equal to f of x is equal to 50 implies that the initial temperature is constant. For example, f of x is equal to 15. এখন তোমার এই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কে কে বুঝছো আমাকে একটু বলো, যারা বুঝছো একটু আমাকে বলো। জেরিন তুমি বুঝছো? না স্যার, ওভাবে মিনিংটা কিছু বুঝি নাই। কেন বুঝে নাই? তোমার ক্যাপিটাল ইএসটি যেটা বের করলা, এটা আসলে ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে? এই যে সলিড বস্তুটা, এই সলিড বস্তুটার বিভিন্ন লোকেশনে বিভিন্ন সময় তাপমাত্রা নির্দেশ করে, এই কথাটাই পড়ছে। কথা বুঝছো? জি স্যার। আর হ্যাঁ দুটো যে স্যার, এখন বাউন্ডারি কন্ডিশন, মানে লেফট হ্যান্ডে ও রাইট হ্যান্ডে টেম্পারেচার 0 এটা বলা আছে, এটা এই জিনিসটি মিন করে, ওকে। আর ইউ অফ x 0 ইকুয়াল টু 50, এটা আসলে কি ইনিশিয়াল টেম্পারেচার। তুমি তাপ দাও নাই, প্রথমে তো এটা একটু এমনি তাপমাত্রা আছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ ইনিশিয়ালি, তারপরে তুমি তাপ বাড়াচ্ছ, জি স্যার, ইনিশিয়াল টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই এটাই বোঝায় আর কি, জি স্যার, বুঝতে পেরেছি। তাই না? তাহলে এটা গেল তোমার হচ্ছে হিট ইকুয়েশন সলিউশন। এবং এখানে আমি সেম প্রবলেম, শুধুমাত্র ইনিশিয়াল কন্ডিশন আর বাউন্ডারি কন্ডিশন চেঞ্জ করছি, বাট ইকুয়েশন সেম রাখছি। এটাকে সলভ করবা সেম মেথডে, এক্সারসাইজ 1 2 3, এই তিনটা প্রবলেম তোমরা করবা। ঠিক আছে, এটার জন্য তোমরা ঝিলের যে বই আছে, এই ঝিলের বই দেখবা, এই কাশপিয়া। জি স্যার, জি হ্যাঁ, স্যার। একটা ঝিলের বই দেখবা, ঝিলের বইতে তোমার এটা করে দেওয়া আছে। হ্যাঁ, এটা ঝিলের বইতে তোমার আছে, দেখবা ফুরিয়ার সিরিজের লাস্টের দিকে দেখবা, পিডি চ্যাপ্টারে, ওকে। জি স্যার। হুম, ওটা সেকশনটা সঠিক আমার মনে নাই। হুম, আর এরপরে যে প্রবলেমটা ওয়েভ ইকুয়েশন, ওয়েভ, এই যে এটা ওয়েভ ইকুয়েশন, দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি আমরা। এটা ওয়েভ ইকুয়েশন, এটা হচ্ছে তোমার বাউন্ডারি কন্ডিশন, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ওখানে ছিল টি এর সাপেক্ষে ডেরিভেটিভ ছিল একবার, ডেল ইউ বাই ডেল টি ছিল, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ। এই যে এই জায়গায় দেখো, ওখানে হিটের সাথে ওয়েভের পার্থক্যটা এই জায়গাটা, আর কিছু না। ওখানে টি এর সাপেক্ষে ছিল একবার ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে দুইবার, এখানে দুটাই কি সেকেন্ড ডেরিভেটিভ। তোমরা একটু যে কোনো বই থেকে, পিডির বই থেকে তোমরা এগুলো একটু শিখবা। হ্যাঁ, পিডি গুলো, হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন, এগুলো একটু শিখবা।
এটাকেও ঠিক সেম মেথডে সলভ করতে হবে। তো এটা তোমরা একটু দেখো, তবে আমি দেখি ওই তোমার জেলের বোর্ডে দেখি তোমাদের বুঝতে পারছো? 13.1 জি স্যার। এই যে বাউন্ডারি প্রবলেম ইন রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটস, ওকে। এই যে হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন, তিন দেখতে পাচ্ছ? জি স্যার। 13.3, 13.4, 13.5, ওকে। জাস্ট এগুলো তোমরা এগুলো একটু দেখবো ভালো মতো, আগে পড়বো, আগে একটু তোমার বেসিকটা যেগুলো তোমরা হয়তো আগে ফাঁকি দিয়ে আসছো, এগুলো একটু দেখো। এই যে হিট ইকুয়েশনটা কি, এটা কিভাবে আমরা এটা ডেভেলপ করি, হ্যাঁ। আর ওয়েভ ইকুয়েশন কি, এটা কিভাবে ডেভেলপ করি, ল্যাপ্লাস ইকুয়েশন কি, এটা কিভাবে ডেভেলপ করি, হ্যাঁ। এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে সব দেওয়া আছে। এই যে বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা কি জিনিস, 13.4, 13.5 আর কোনটা কোনটা? 3, 4, 5, ঠিক আছে। তো এটা কি ঝিলের বই? হ্যাঁ, ওই যে বই তুমি যারা পড়তেছ ওইটাই 3, 4, 5 তিনটে, হ্যাঁ, তিনটে। এগুলো হলো অ্যাপ্লিকেশন। তোমরা আগে নিজেরা একটা পড়ো, হ্যাঁ, পড়ে একটু দেখো। এখানে সব সুন্দরভাবে দেওয়া আছে তোমার এখানে। হুম, ডিটেলস দেওয়া আছে, ওকে। এখান থেকে আমি লেকচারটা তৈরি করছি, ওকে। তাহলে মোটামুটি তোমার এই তিনটা ইকুয়েশনের সলিউশন, এই অ্যাপ্লিকেশন এটাই আর কি, ঠিক আছে। তোমরা একটু দেখো, আর কালকে কুইজ দেওয়ার পর তোমরা একটু দেখো, হ্যাঁ। জি স্যার। হুম, আবার বাকিটা পরে আমি দেখবো আর কি। কালকে কুইজে কি স্যার দুইটা কোশ্চেন থাকবে, একটা হচ্ছে 12.2 মানে হচ্ছে হাফ রেঞ্জ থেকে, হ্যাঁ আর একটা হ্যাঁ কোরিয়ার সিরিজ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার দুইটা। এখানে কি এনি টাইপের কোশ্চেন হতে পারে, মানে হচ্ছে গিয়ে মানে মানে ডেফিনেশন টাইপের বা হচ্ছে এরকম কিছু? দেখবা, তোমার সবই দেখবা, সবই দেখবা, সবকিছু পড়বা, হ্যাঁ। Present কি ওকে।